নমস্কার বন্ধুরা, আজ করব চিকেন কারি। এর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ আর দিয়ে দেব মৌরি। এইগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। আমার এটা ফ্রাই করা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ফ্রাই করে নেব। এটা আমি ভালো করে ফ্রাই করে নেব। আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে নেব। কড়াই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের বেরেস্তাটা আমি ভালো করে নেব। এর মধ্যে আমি কয়েকটা রসুনের কোয়া অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এরপর আমি এখান থেকে কিছুটা তুলে নেব। আমি এখানে এবার মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে জিরে, রসুন, কাঁচা লঙ্কা, এটাকে ভালো করে আমি কষে নেব। আদাটা আমি একটু পরে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, রেড চিলি আর দিয়ে দেবো হলুদ। এবার আমি এর মধ্যে আদাটা অ্যাড করে দেবো। এরপর আমি চিকেনগুলো অ্যাড করে দেবো। আমি 750 গ্রাম চিকেন এখানে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে নেড়ে নেব। ভালো করে কষে নেব আমি। একটু কষে নেব চিকেনটাকে।
কি সুন্দর একটা স্মেল উঠছে। বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এখানে হচ্ছে চিকেন কষা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। গরম জল দেওয়ার আগে আমি আলুটা অ্যাড করে দিলাম এর মধ্যে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি গরম জল দিয়ে দেবো। দিয়ে দিলাম গরম জল। এটা হয়ে এলে আমি এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। এটা আমি এবার ঢেকে দেবো। হাজব্যান্ড একটা মিট মশলা কিনে নিয়ে এসছে, আমি ইউজ করিনি, আমি বাড়িতেই তৈরি করলাম। ভাজা মশলা দিয়ে চিকেনটা করলাম। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ভাজা মশলাটা দিয়ে দেব। একবার এইভাবে চিকেন কারি তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে খেতে, টেস্টিও হয়। কারণ এখানে মৌরি দেওয়া আছে, মৌরির স্বাদটাই লাগে আলাদা। এত সুন্দর স্মেল উঠছে, মনে হচ্ছে কতক্ষণে খাবো। আমার চিকেন কারি তৈরি। আমি এবার গরম গরম পরিবেশন করব। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, কালারও কত সুন্দর হচ্ছে। হাজব্যান্ডকে দিলাম, খেয়ে দেখো তো কেমন হয়েছে। কেমন হয়েছে? অন্য দিনের থেকে আজ একটু ভালো লাগছে। অন্য দিনের থেকে আজ একটু ভালো লাগছে। টেস্টটা একটু অন্যরকম লাগছে।